নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের কুলটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কথার যুদ্ধ তীব্র হয়েছে। বিজেপি প্রার্থী ডক্টর অজয় কুমার পোদ্দার গাঙ্গুথিয়া এলাকায় প্রচারের সময় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে লক্ষ্য করে বলেছিলেন যে বিগত বছরগুলিতে জল এবং ড্রেনের মতো মৌলিক সুবিধার ব্যবস্থা করা যায়নি। তিনি অভিযোগ করেন ৩টি নদী থাকার পরও ২৫ বছরেও মানুষ পর্যাপ্ত পানি পাননি। সীতারামপুরে দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে বিজেপি বিধায়ককে পাল্টা আঘাত করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। গত ৫ বছরে কুলটিতে কোনো উন্নয়ন কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি। এই সময় প্রায় ১০ জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দেন। এর পাশাপাশি অভিজিৎ ঘটক পুরাতন সীতারামপুরের মদিনা সুন্নি জামে মসজিদে জুমার নামাজের পর মুসলিম সম্প্রদায়ের লোকজনের সঙ্গে দেখা করে গণসংযোগ করেন এবং এলাকায় প্রচারণা চালান। অভিযোগ কর্পোরেশন কিছু করে নাই, জল নেই, নালি নেই, কিছু নেই, সরকার কিছু করে নাই। যা করণীয় সরকার ওর কর্পোরেশনে করণীয়, তারা আঙুল উঠাচ্ছে, বিধায়ক কিছু করলো না। বিধায়কের হাতে তাগত কি, পাওয়ার কি? তোরাই হাতে তো সব কিছু আছে। 25 বছর থেকে অটল বিহারী বাজপেয়ী তোদেরকে 3,300 কোটি টাকা দিয়েছিল জলের জন্য। 25 বছরে জল দিতে পারেননি। 3টা নদী থাকে সত্ত্বেও, একদিকে দামোদর, একদিকে অজয়, একদিকে বারাকর নদী। সব জায়গায় টাঙ্কি বানালে কি ক্ষতি ছিল? আপনারা ইচ্ছা করে জল দিতে চাননি। জলের তো একটা গেল, স্কুল নেই, কলেজ নেই, হসপিটাল নেই। কর্পোরেশনের নিয়ম আছে প্রত্যেকটা ওয়ার্ডে একটা প্রাইমারি হেলথ সেন্টার করতে হবে। 60% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, 40% স্টেট গভর্নমেন্ট দেয়। ওষুধের সমস্ত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। আপনার কি ব্যথা আছে? কয়েক জায়গায় বিল্ডিং বানিয়েছে, তারা বন্ধ করে রেখেছে। বিল্ডিং বানাতে যত কটমানি লাগে সেটা খেয়ে নিয়েছে। এই তো পশ্চিমবাংলার হাল। মানুষ বেহাল আছে। তার নিজস্ব দায়িত্ব আছে। আমাদের যেখানে বিধায়ক রয়েছে সেখানে উন্নয়ন বিধায়করা কিভাবে করলো? তাহলে উল্টিতে উনি 5 বছর ধরে উনি দেখিয়ে দিক কি উন্নয়ন উনি করেছেন। আমরা তো চাই যে উনি বলুক যে কোন উন্নয়নটা উনি করেছেন। 3.5 কোটি টাকা তো ওনার পেয়েছেন উনি তহবিলে, বিধায়ক তহবিলে। তো সেই টাকা কোথায় খরচা করেছেন উনি বলে দিক। বা আপনি কুলটির মানুষ তো কিছু দেখতে পাচ্ছে না, কোথাও উন্নয়ন বিধায়কের মাধ্যমে দেখতে পাচ্ছে না। কর্পোরেশনের মাধ্যমে তো উন্নয়ন হয়েছে, এডিডি এর মাধ্যমে উন্নয়ন হয়েছে, কিন্তু বিধায়কের মাধ্যমে কি উন্নয়ন হয়েছে সেটা কুলটির মানুষকে তিনি বলুন না। সরকার গঠনের এই 2021-ও দিয়েছিল, 2021-ও দিয়েছিল। তারা সরকার গঠনও করে ফেলেছিল, মন্ত্রিসভাও গঠন হয়ে গেছিল, কিন্তু পরবর্তীকালে বাংলার মানুষ তাদের 100 পেরোতে দেয়নি, 77-এই আটকে দিয়েছিল। তো এবার 50-এর পেরোবে কিনা সেটাই দেখার, যে 50 পেরোবে কিনা সেটাই দেখার। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের ঠিক আছে। अब डोर टू डोर जाएंगे, अभी तालपाल में कुछ घरों में जाएंगे। নিউজ সত্যের পাশে সময়ের